নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। যারা অনেকেই আছেন যে মাছ মাংস খান না, অথচ তাদের কথাই চিন্তা করে আমি ভাবলাম একটা নতুন ধরনের একটু নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করি। এটা কি বলুন তো? এটা কিন্তু শোলা কচু। আর এই শোলা কচুটা দিয়েই আমি একটা দারুণ স্বাদের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই শোলা কচুটাকে প্রথমে আমি ছুলে নিলাম খুব ভালোভাবে। তারপর এরকম লম্বা লম্বা করে পিস করে আমি কেটে নিচ্ছি। আমি এই শোলা কচুটা দিয়ে তৈরি করব আজকে কাটলেট। এই শোলা কচুটা ঠিক একটু মোটা সাইজের কাটতে হবে, খুব একটা পাতলা না। তারপরে একটু নুন জল করে আমি এটাকে প্রায় 10 মিনিটের মতন ভাপিয়ে নেব। ভালো করে ভাপিয়ে নিলে কি হবে, কচুটা সেদ্ধও হয়ে যাবে এবং যখন আমি ব্যাটারটা দিয়ে তৈরি করব তাতে খেতেও খুব ভালো হবে। আর আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেল কোড়াটার মধ্যে কয়েকটা রসুন, 5-6টা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। যারা রসুনটা পছন্দ করেন না তারা রসুনটা আর দেবার দরকার নেই। অনেকেই আছেন যারা নিরামিষ খান, তারা রসুনটাও খান না, কিন্তু রসুন অনেকেই আছে আবার নিরামিষের মধ্যে অনেকে খান। তা যার যেরকম সুবিধা সে সেরকমভাবে করে নেবেন। ব্যাটারটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপরে একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। যেহেতু একটুখানি জল দিয়ে আমাকে করতে হয়েছে, নারকেলটা খুবই শুকনো হয়ে গেছিলো, তার জন্য পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এতে কি গন্ধ আর টেস্টটা খুবই দুর্দান্ত হয়। আর কিছুটা নিয়ে নিচ্ছি বিস্কুট গুঁড়ো। আমি প্রত্যেকটা কচুকে এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আমি বিস্কুট গুঁড়োটার মধ্যে মাখিয়ে নেব। ডিম থাকলে আরও বেশি ভালো হয়। যেহেতু এটা নিরামিষ আমি করছি, তার জন্য আমি নারকেলটা ব্যবহার করেছি আর সাথে ধনেপাতা। এতে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আমি কিন্তু এটা নতুনই করেছি, আগে এইভাবে কেউ করেছে কিনা আমি জানি না, তবে আমার কাছে এটা নতুন। আমি নিজের মন থেকে এটা তৈরি করেছি যে একবার করেই দেখি না কেমন হয়, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি। এইভাবে প্রত্যেকটা কচুকে আমি এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে সাদা তেলের মধ্যে ফ্রাই করব। প্রথমে তেলটাকে গরম করে নেব, তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এইগুলোকে ফ্রাই করব। কেন কি বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে বিস্কুট গুঁড়োগুলো। তার জন্য যে কোনো ভাজার জিনিস তৈরি করতে গেলে কিন্তু একটু আঁচটা কমিয়ে করাই ভালো। তাতে কি হবে, ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে এবং ওপরটাও খুব সুন্দর ক্রাঞ্চি টাইপের হয়ে যাবে। এইভাবে আমি আস্তে আস্তে করে খুবই সাবধানে আস্তে আস্তেভাবে উল্টে নিচ্ছি এবং যে যেরকম লাল পছন্দ করেন সেইভাবেই ভাজবেন। আমি একটু কড়া পছন্দ করি, তাই একটু কড়া ভেজে নিয়েছি। এইভাবে প্রত্যেকটাই আমি আস্তে আস্তে করে তুলে নেব এবং আরও যেগুলো আছে সেগুলো এইভাবেই প্রতিটা আমি ভেজে নেব। তারপর কোনো সস বা যাই হোক, যারা ভাতের সাথে ডালের সাথে খান অবশ্যই সেইভাবে খেতে পারেন। এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। এত গরম আর ছিঁড়তেও পারছি না, যেহেতু এটা কচু ওরকমভাবে ছেঁড়াও যায় না, তাই এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। খেতে কিন্তু সত্যি সত্যি দুর্দান্ত হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে পারলে একবার ট্রাই করে দেখবেন যে কেমন হলো। যারা নাকি নিরামিষ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই দারুণ একটা রেসিপি। তারা বুঝতেও পারবে না যে মাছের খাচ্ছে না নিরামিষ কচু দিয়ে তৈরি করা এই কাটলেট খাচ্ছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতন ধন্যবাদ।